ইউটিউবে আমরা কাজ করতে তো আসি, কিন্তু ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারি না, কারণ আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি না। আমাদের একটা চ্যানেলকে গ্রো করতে অনেকটা টাইম লেগে যায়, আর সেই চ্যানেলের পিছনে পরিশ্রম দিতে দিতে আমরা বিরক্ত হয়ে ধৈর্য হারা হয়ে যাই আর ইউটিউবটাকে ছেড়ে দেই। কিন্তু আমরা একটা চ্যানেলকে সঠিকভাবে গ্রো করাতে হয় কীভাবে সেটাই কিন্তু জানি না। সেই বিষয়গুলো না জেনেই আমরা এইসব কাজগুলো করি, মানে ইউটিউবে ভিডিও আপলোড দিই আর ভিডিও ভাইরাল হয় না, এরকমই হয়ে থাকে। আর যারা জানে এই সেটিংসগুলো তারা কি করে, খুব তাড়াতাড়ি কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করে নেয়। হ্যাঁ, এটা এক্ষেত্রে কিন্তু আমারও এরকম হয়েছে যে আমি আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটায় বহু দিন ধরে, মানে বহু বলতে 1 বছর পার হয়ে গেছে, তবুও কিন্তু সেই চ্যানেল আমি গ্রো করাতে পারিনি, সেই চ্যানেলের ভিডিও বুস্ট করাতে পারিনি, সেই চ্যানেল আমি একটা জায়গায় নিয়ে আসতে পারিনি। কিন্তু এই চ্যানেল আমি আমার একদম নতুন চ্যানেল রিসেন্টলি খুলেছি, কিন্তু সেই হিসাবে ভালো একটা গ্রো হয়েছে এই চ্যানেলের, যেহেতু এই সেটিংসগুলো আমি অন করেছি। তো ইউটিউবে যখন আমরা কাজ করতে যাব, এই 10টা সেটিংস যদি আমরা না জানি তাহলে কিন্তু ইউটিউবে গ্রো করা অসম্ভব। এই 10টা সেটিং অন করে তবেই কিন্তু আমাদের ইউটিউবে কাজ করা শুরু করতে হবে। আর এই সেটিংসগুলো অন না করলেও কিন্তু ভবিষ্যতে আমাদের প্রচুর ক্ষতি হতে পারে বা ইউটিউব চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো চলো আমি স্ক্রিনে দেখাবো আজকে তোমাদের কি কি সেই সেটিংসগুলো, এক এক করে তোমরা দেখে নাও। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা সঠিকটা জানতে পারবে না, তাতে কিন্তু তোমাদেরই অনেকটাই লস হবে। তো ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এখনো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তাহলে নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। তো দেখো, এই কাজটা করার জন্য তোমাদের ওয়াইটি স্টুডিওটা খুলে নিতে হবে, সেটা হলো গুগল ক্রোমে। তো আমি প্রথমে আমার ওয়াইটি স্টুডিওটা গুগল ক্রোমে খুলে নিচ্ছি। তো আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখানে আমি এখন সার্চ করব ওয়াইটি স্টুডিও লগ ইন লিখে। তো ওয়াইটি স্টুডিও লগ ইন লেখার পর সার্চ করলাম, দেখো নিচে যে অপশনটা আসলো, নিচের যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা গুগলটা মানে ডেস্কটপ মোডে খুলতে পারবে। এখানে তোমরা কিন্তু ওই অ্যাপে সেই সেটিংসগুলো অন করতে পারবে না, সুতরাং তোমাদের এখানেই খুলতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটু পরে কিন্তু আমার ওয়াইটি স্টুডিওটা এখানে খুলে গেল। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের চ্যানেলের অ্যানালাইসিসটা দেখতে পারবে, যেটা তোমরা ওয়াইটি স্টুডিওতেও দেখতে পাও না। এখানে প্রচুর কিছু দেখতে পাবে। এখানে যেমন রাউন্ড আপটা দেখতে পাবে, নেক্সট রাউন্ড আপ কি, আইডিয়াস ফর ইউ মানে তোমার জন্য কি আইডিয়াগুলো প্রযোজ্য, সেই আইডিয়াগুলো দেখতে পারবে। এখানে কিন্তু দেখো ক্রিয়েটার ইনসাইডে আছে তোমাদের এই যে এই সব জিনিসগুলো থেকে কিন্তু অনেকটাই গাইড হবে, অনেকটাই কিন্তু হেল্প পাবে এই সব জিনিস থেকে। তো মেইন যে জিনিসগুলো চলো আমি সেগুলো বলছি। একটু স্ক্রল করলেই নিচে তোমরা দেখতে পাবে একটা সেটিং এর অপশন। এই দেখো আমি মার্ক করে দিচ্ছি, এই জায়গাটাই তোমরা কিন্তু পাবে সেই সেটিং এর অপশনটা। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার চ্যানেলের সেটিংসটা সম্পূর্ণ খুলে গেল। তো সবার প্রথমে কি আছে, জেনারেলটা আছে কি ডিফল্ট ইউনিটস, কারেন্সি মানে তোমরা কোন কারেন্সিতে পেমেন্ট নিতে চাও। তো এটা যেহেতু তোমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, সুতরাং এটার কোনো দরকার নেই, এটা যেমন আছে তোমরা তেমনই রেখে দাও। এরপরে নেক্সটে যেটা আছে সেটা হলো চ্যানেল। তো চ্যানেলে এখন কি কি সেটিংস করতে হয় তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে তোমাদের কি দিতে হবে, বেসিক ইনফো। বেসিক ইনফো মানে তোমার ডিটেলসগুলো দিতে হবে এখানে। কান্ট্রি, দেখো কান্ট্রি অফ রেসিডেন্স মানে তোমরা কোন কান্ট্রিতে বাস করো। তোমরা যদি ইন্ডিয়া হও তো ইন্ডিয়া সিলেক্ট করবে, বাংলাদেশ হও বাংলাদেশ, বা অন্য যে কোনো কান্ট্রি যদি হও তাহলে সেই কান্ট্রি তোমরা সিলেক্ট করবে। তো নেক্সট কি আছে এখানে, কিওয়ার্ড। দেখো এখানে কিওয়ার্ডের ব্যাপারটা কি, কিওয়ার্ডের ব্যাপারটা হলো কিওয়ার্ড দিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, মানে তুমি কি কোয়ালিটির কি ক্যাটাগরির ভিডিও বানাবে সেই টাইপের কিওয়ার্ড তোমার এখানে বসাতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। মানে তোমার প্রত্যেকটা ভিডিও, তো ধর আমার যেমন ধরো টেক চ্যানেলের ভিডিও, টেক রিলেটেড, তো সেই রকম টেক রিলেটেড কিছু কিওয়ার্ড আমার এখানে অ্যাড করতে হবে, যে রিলেটেড ভিডিও বানাই। যেমন আমি ইউটিউব এসইও সম্পর্কে বানাই, এডিটিং সম্পর্কে বানাই, আবার ভিউজ সংক্রান্ত বানাই, তো সেই টাইপের কিওয়ার্ডগুলো কিন্তু আমার এখানে বসিয়ে দিতে হবে। আর তোমাদের যে চ্যানেলের নাম, চ্যানেলের নামটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবে। এইভাবে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারবে। তো এখানে দেখো আমার যেহেতু এই চ্যানেলটা, আমি ভেবেছিলাম যে এখানে জাস্ট আমি শর্ট ভিডিও পোস্ট করব। তো প্রত্যেকটাই দেখো বেশিরভাগ 90% কিন্তু কিওয়ার্ডগুলো আমি শর্ট ক্যাটাগরি দিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে আমি কিছু লং ভিডিও ছেড়েছি, তার মধ্যে কিছু ভাইরাল হয়েছে, আর বাদ বাকি শর্ট ভিডিওতে কিন্তু ভালো ভিউ আসে। কারণটা হলো এখান থেকে আমার এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু শর্টগুলো র্যাঙ্ক করে, এর জন্য শর্ট ভিডিওতে ভালো ভিউ আসে। তো বেসিক ইনফোতে তোমরা এই দুটো পারবে, আর তোমরা ম্যাক্সিমাম কিন্তু 500টা কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবে, 500টার বেশি অ্যাড করতে পারবে। এরপরে চলে যাচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে দেখো এখানে অডিয়েন্স আছে, মানে তোমাদের ভিডিওগুলো তোমরা কাকে দেখাতে চাও। দেখো প্রত্যেকটা ভিডিওতে গিয়ে সেট করা কিন্তু চারটিখানে ব্যাপার না, অনেক সময় হয়তো আমরা ভুলে যাই, ভুল করে দিয়ে দেই যে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, এটা করে দেই, বা সেট দিস ভিডিও মেড ফর কিডস এটা করে দেই। করে দেওয়ার ফলে কি হয়, যে আমার চ্যানেলটাকে বা আমার ভিডিওটাকে আমি বাচ্চাদের কাছে শো করাবো, মানে বাচ্চাদের দেখার জন্য আমার ভিডিওটা আমি ক্রিয়েট করছি। তখন কি হয়, আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, মানে ভিডিওটা ইউটিউব
রিকমেন্ড করে না অতটা, শুধু বাচ্চারা মানে যে টাইপের কন্টেন্ট দেখে সেইখানে তোমার ভিডিওটা শো করালো, বা সেখানে তোমার বাচ্চা ধরো আমি বলছি এখন কোনো একটা বাচ্চা মোবাইল দেখছে, তোমরা ব্লগ ভিডিও করছো, সেই বাচ্চা কি ব্লগ ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হবে? নিশ্চয়ই হবে না। এখন আমি টেক ভিডিও করছি, আমার ভিডিওটা শো করালো সেই কার্টুনের মাঝখানে, তাহলে কি আমার ভিডিওটা বাচ্চারা পছন্দ করবে, বা যারা কার্টুন দেখে তারা পছন্দ করবে? নিশ্চয়ই করবে না। সুতরাং তোমার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরি মানুষের কাছে যদি তোমাদের ভিডিওগুলো পৌঁছায়, তবে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। তো এই সেটিংসটা কি করতে হবে? ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? তুমি কি তোমার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য সেট করতে চাও? নো। এটা সবসময় মিডিল অপশনটা হবে, তোমাদের কি করতে হবে? এটা কিন্তু নো করে দিতে হবে, এই যে নো করে দিতে হবে। নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। মানে এখানে আমি আমার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য সেট করতে চাই না, আমি কখনো বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি না। তো এরপরে দেখো কি আছে, গুগল অ্যাডস অ্যাকর্ডিং লিঙ্কিং। তো এটা তোমাদের এখন দরকার হবে না, এটা তোমাদের দরকার হবে যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তখন। আর এখানে অ্যাডভান্স সেটিংসে আর কিছু নেই, এই বাদ বাকি যা আছে, যে ক্যাপশন, অটোমেটিক যদি ক্যাপশন তোমাদের ভিডিওতে শো করাতে চাও, তাহলে অটোমেটিক ক্যাপশনটা করাতে চাও, টিক করে দিতে পারো, বা অ্যাডভার্টাইজমেন্ট অনেক কিছু ক্লিপস আছে। তো এগুলো তোমাদের এখন কোনো দরকার নেই, এখন যেমন আছে তেমনই রেখে দাও, কারণ এখনো তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি, বা যাদের হয়ে গেছে তারা অন করতে পারো, যাদের হয়নি তাদের জন্য বলছি। তো এরপরে দেখো আছে ফিচার্স এলিজিবিলিটি। এখানে দেখো, এখানে কয়েকটা টপিক আছে, 3টা টপিক আছে। এখানে দেখো স্ট্যান্ডার্ড ফিচার্স, তারপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপরে আছে অ্যাডভান্স ফিচার। তো এই 3টে কিন্তু তোমাদের এনেবেল থাকতে হবে, এই 3টে সবসময় এনেবেল থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে। তোমরা গিয়ে এখনো চেক করতে পারো তোমাদের এই 3টে এনেবেল আছে কিনা। কি আছে চ্যানেল, এটা গেল চ্যানেল। তো চ্যানেলের পরে আছে আপলোড ডিফল্টস, মানে তোমরা যে ভিডিওগুলো আপলোড করো সেই আপলোডের মধ্যে তোমাদের কিছু সেটিংস করতে হবে, সেটা এখানে আছে। তো সবার প্রথমে কি আছে, টাইটেল। তো তোমাদের চ্যানেলটা কি ক্যাটাগরির, মানে যদি ব্লগ হয় তো ডেইলি লাইফস্টাইল ব্লগ এরকম কিছু একটা টাইটেল দিয়ে দিতে পারো, যদি টেক চ্যানেল হয় তো টেক ক্যাটাগরির একটা টাইটেল দিয়ে দিতে পারো, বা তোমাদের যে চ্যানেলের নামটা সেই নামটা এখানে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এরপরেই দেখো কি আছে ডেসক্রিপশন। তো তোমাদের ডেসক্রিপশন কি, তোমরা যে যখন প্রোফাইল ক্রিয়েট করেছো, মানে চ্যানেলটা ক্রিয়েট করেছো, সেখানে ডেসক্রিপশন দিয়েছো, তো সেই ডেসক্রিপশনটাই হুবহু এখানে বসিয়ে দিতে পারো। তো এখানে দেখো আমি বলেছিলাম না আমার চ্যানেলটা আমি শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করেছিলাম, তো এখানে দেখো আমি কিন্তু লিখেছিলাম যে কমেডি শর্টের জন্য আমার চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম। তো এক টাইমে করতাম, এখন আর সেই ভিডিওগুলো করা হয় না সময়ের অভাবে। তো এর জন্য কিন্তু আমার এই ভিডিওতে ব্লগ কোনো ধরনের রিচ পায় না, মানে ব্লগে ভিউ আসে না। যদি শর্ট করি তাহলে রিচ পায়, ব্লগ করলে কিন্তু কোনো রিচ পায় না। তো এরপরে ভিজুয়ালিটি তো অলওয়েজ পাবলিক করে রাখবে, এটা আর বলার কিছু নেই। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা আসে সেটা হলো ট্যাগ। তোমরা তো জানো যে 90% ভিডিও সার্চ লিস্টে আসে ট্যাগ আর কিওয়ার্ডের মাধ্যমে। আর কিওয়ার্ডের মাধ্যমে তোমার ভিডিও সার্চ লিস্টে যাবে, তোমার ভিডিওতে মানুষ জেনে যাবে, তো তোমার ভিডিও ব্রাউজ ফিচারে যাবে, এর ফলে কি হবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো ট্যাগটাও সেম জিনিস, তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরির কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে। এখানেও তুমি মিনিমাম 500টার মতো ট্যাগ ইউজ করতে পারবে। তুমি ধরো এটাও করতে পারো যে কিওয়ার্ডের যে ট্যাগগুলো ব্যবহার করলে সেই ট্যাগগুলো কিন্তু এখানে এনে বসিয়ে দিতে পারো। তো এটা হয়ে গেল বেসিক ইনফো। বেসিক ইনফোর পরে যে আছে এখানে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, এই সেটিংসটা কিন্তু অনেকেই করে না। তো এটা কি অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসটা কি এখন আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখো প্রথমে কি আছে, অটোমেটিক চ্যাপ্টার্স। হ্যাঁ, এখানে কি আছে, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস। তো তার মধ্যে কি আছে, লাইসেন্স। তো লাইসেন্স সবসময় তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখতে হবে, সবসময় কিন্তু মাথায় রাখবে এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে। ক্রিয়েটিভ কমন্স যদি করো, ক্রিয়েটিভ কমন্স করলে কিন্তু প্রত্যেকেই তোমার ভিডিও নিয়ে আপলোড দিতে পারবে, তুমি কোনো কপিরাইট দিতে পারবে না, মানে সর্বসাধারণের জন্য তোমার ভিডিওটাকে তুমি দিয়ে দিলে সবাই তোমার ভিডিওটা ইউজ করতে পারবে। সুতরাং এটা সবসময় তোমরা ক্রিয়েটিভ কমন রাখবে না, এটা রাখবেই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এরপরেই যেটা আসে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি যে ভাষায় ভিডিও করো, দেখো এখানে আমার বেঙ্গলি সেট করা আছে। তো আমি যেহেতু বাংলাতে ভিডিও করি সুতরাং এখানে বেঙ্গলি সেট করা আছে। আর তোমরা যে ভাষায় ভিডিও করো, বেঙ্গলি যদি হয় বেঙ্গলি দিতে পারো, হিন্দি যদি হয় হিন্দি দিতে পারো, মানে তোমাদের যেটা ইচ্ছা দিতে পারো। তো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখানে দেখো আছে বেঙ্গলি। তো আমি এই বেঙ্গলিটা রাখবো না, কারণ অনেক সময় আমরা টাইটেল ডেসক্রিপশন কি করি, বেঙ্গলিতে না দিয়ে সেটাকে কিন্তু ইংলিশেও আমরা দিয়ে থাকি। তো এখানে যদি তোমরা ক্লিক করো, এখানে কিন্তু তোমাদের এইভাবে দেখো লিস্টটা খুলে যাবে। তো এখানে দেখো আমার লিস্টটা খুলে গেল। তো আমি এখানে ইংলিশটাই সেট করব টাইটেল আর ডেসক্রিপশনের জন্য, কারণ 90% টাইটেল আর ডেসক্রিপশনটা কিন্তু ইংলিশেই লেখা হয়, সুতরাং এখানে আমি ইংলিশটাই সেট করলাম। তো কমেন্ট সেকশনটা তোমরা কমেন্ট মোডারেশন যদি রাখতে চাও, কমেন্ট মোডারেশন রাখতে পারো, বা নর্মালও রাখতে পারো। তো এরপরেই দেখো কি আছে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক
দিস ভিডিও, মানে এটা তোমার ভিডিও কজন মানুষ দেখলো সেটা তুমি মানুষকে শো করাতে চাও, এটা কিন্তু তুমি সবসময় অন করে রাখবে। দেখো ভিউজটা কিন্তু একটা ম্যাটার করে নতুন চ্যানেলের ক্ষেত্রে। যখন দেখবে যে তোমার চ্যানেলে নতুন চ্যানেল বা তোমার ফেসটাও তো নতুন থাকবে, তখন যদি তোমার ভিডিওতে দেখে যে প্রচুর ভিউ, তাহলে কিন্তু মানুষ অটোমেটিক তোমার ভিডিওতে ক্লিক করবে যে না কি ভিডিও বানাচ্ছে দেখি, এত ভিউ পাচ্ছে খুব কম সময়ের মধ্যে, নিশ্চয়ই কোনো ভাইরাল টপিক হবে বা ভাইরাল জিনিস হবে বা ভালো কোনো ভিডিও হবে, এর জন্য খুব ভালো রিচ পাচ্ছে, তখন কিন্তু ক্লিক করবে। সুতরাং এটা কিন্তু অলওয়েজ অন করে রাখবে। তো এরপরেই দেখো যেটা বললাম না মোস্ট ইম্পর্টেন্ট, এটা সেটিংসটা অন না করলে তোমরা কিন্তু মনিটাইজেশনও পাবে না, সেটা হলো ক্যাটাগরি। সেটা কি ক্যাটাগরি? তো ক্যাটাগরিটা কি? দেখো আমরা ইউটিউবে কিন্তু বিভিন্ন বিষয়ে ভিডিও করি, তো সেই বিষয়গুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তোমরা কোন ক্যাটাগরি ভিডিও করছো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। কার্স অ্যান্ড ভেহিকেলস, মানে তোমরা যদি গাড়ি নিয়ে ভিডিও করো তাহলে কার্স অ্যান্ড ভেহিকেলস দিতে পারো। কমেডি আছে, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিজম, পিপল অ্যান্ড ব্লগ। তো আমার এই চ্যানেলটা যেহেতু পিপল অ্যান্ড মানে ব্লগের ক্ষেত্রে পড়ে, তো সুতরাং এখানে আমি পিপল অ্যান্ড ব্লগই লিখেছি। হ্যাঁ, মানে যেহেতু কিছু ব্লগ আমি এখানে পোস্ট করেছি, সুতরাং এটা আমি পিপল অ্যান্ড ব্লগ করে রেখেছি। তো তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইউটিউব যখন দেখবে যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ, সেটা কিন্তু তোমার এই যে এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করবে। ইউটিউব কিন্তু অটোমেটিক বুঝতে পারবে না, এখান থেকে আইডেন্টিফাই করে তোমার চ্যানেলটাকে ইউটিউব রিভিউ করবে। তো এরপরেই দেখো ক্যাপশন সার্টিফিকেট আছে, এটাকে তোমাদের কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমন রেখে তোমরা এটাকে সেভ করে দাও। সেভ করা হয়ে গেল, তো তোমাদের এই সেটিংসগুলো কিন্তু এইভাবে অন করতে হবে। সেভ করা হয়ে গেল আর তোমাদের কাজও শেষ হয়ে গেল। ইউটিউবটাকে তোমরা সঠিকভাবে সাজাতে পারলে, মানে সঠিকভাবে তোমরা ইউটিউবটাতে সেটিংস করতে পারলে। তো দেখো তোমরা যদি ইউটিউবে এইভাবে সঠিকভাবে সেটিংস করে তারপরে ভিডিও ছাড়ো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ধীরে ধীরে ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে 100% শিওর। লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।